ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে 336 অফিসার। ট্রেনিং দিয়ে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল নন টেকনিক্যাল শাখায় 336 জন কমিশনড অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী। এর পাশাপাশি এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং শাখাতেও কিছু তরুণ তরুণীকে কমিশনড অফিসার পদে নেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ শুরু হবে 2026 জানুয়ারিতে। এখানে বলা হয়েছে ফ্লাইং শাখা, যেখানে বলা হয়েছে এয়ারফোর্স কমন অ্যাডমিশন, যেখানে শর্ট সার্ভিস কমিশন পুরুষ 21টি, মহিলা 9টি। এনসিসি স্পেশাল এন্ট্রির ক্ষেত্রে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এবং এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মোট অন্তত 20% শূন্যপদ সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের স্নাতক অথবা মোট অন্তত 60% নম্বর সহ 4 বছরের বি বা বিটেক ডিগ্রি পাস হতে হবে। এবার বলছে দৈহিক মাপঝোপ উচ্চতা হতে হবে 162.5 সেমি, পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য হতে হবে 64 সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 থেকে 96 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, যেখানে বলা হয়েছে যে অ্যারোনটিক্যাল পুরুষ 95টি, মহিলা 27টি শূন্যপদ রয়েছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে মেকানিক্যাল পুরুষ আছে 53টি শূন্যপদ, মহিলা 14টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা অ্যারোনটিক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে অথবা নিম্নলিখিত বিষয়ে যে কোনো একটিতে মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন এ বি পাস অথবা 60% নম্বর সহ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশন পাস এখানে হতে হবে। এখানে দেখতে পাচ্ছ দৈহিক মাপযোগ বলা হয়েছে 157.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 5 সেমি ছাড় এখানে পেয়ে যাবে। এবার বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, যেখানে বলা হয়েছে ওপেন সিস্টেম পুরুষ 14টি, মহিলা 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট অথবা মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ইনস্টিটিউশন বা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটেড মেম্বারশিপের সেকশন এ বি পাস এখানে হতে হবে। এরপর এখানে দৈহিক মাপজোপ বলা হয়েছে 157.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি, গোর্খা হলে 5 সেমি ছাড় এখানে পেয়ে যাবে। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://cet.cdsc.in অথবা https://careersindianairforce.cdsc.in। এখানে গিয়ে বেতন ক্রম আছে 56,100 থেকে 1,77,500 টাকা। তো যারা যারা চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারো। দ্বিতীয় খবর, স্টেট ব্যাংকে 169 স্পেশালিস্ট অফিসার, যেখানে স্পেশালিস্ট অফিসার ক্যাডারে 169 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সিভিল ইলেকট্রিক্যাল ফায়ার শাখার প্রার্থীদের নিয়োগ করা হবে। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1-এ পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র আছে। এখানে বলা হয়েছে সিভিল টোটাল শূন্যপদ আছে 43টি, ইলেকট্রিক্যাল টোটাল শূন্যপদ 25টি এবং ফায়ার টোটাল শূন্যপদ আছে 101টি। এখানে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখা গ্রাজুয়েট, সেই সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারের ক্ষেত্রে নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ফায়ারে বিই অথবা সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে বা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বিটেক পাস এখানে
হতে হবে। এখানে বয়স হতে হবে 1/10/2024 তারিখে সিভিল ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে 21 থেকে 30 বছরের মধ্যে এবং ফায়ার শাখার ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে বেতনক্রম 48,480 টাকা থেকে 85,920 টাকা এখানে দেবে, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা এখানে পেয়ে। তো যেখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/web/career/current ও ওপেনিংস। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, ইলেকট্রনিক্স কর্পোরেশনে 187 তরুণ তরুণীকে প্রশিক্ষণ, যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 187 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস 1961 অনুসারে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে হায়দ্রাবাদে ট্রেনিং দেওয়া হবে। এই সমস্ত শাখায় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিসশিপ, মোট আসন সংখ্যা 150টি। শিক্ষাগত যোগ্যতা, ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পাস, স্টাইপেন্ড নির্দিষ্ট মাসিক 9,000 টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা, স্টাইপেন্ড নির্দিষ্ট মাসিক 8,000 টাকা। বয়স হতে হবে 31/12/2024 তারিখে 25 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই করা হবে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.nars.education.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে, অথবা www.ecil.co.in। এখানে গিয়েও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বেলে 229 ইঞ্জিনিয়ার, যেখানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল শাখায় 229 জন ইঞ্জিনিয়ার নেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 5 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করা হতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথম শ্রেণীর নম্বর সহ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল শাখায় 4 বছরের মেয়াদি বিটেক, বিএসসি পাস হতে হবে এবং এখানে বয়স হতে হবে 1/11/2024 তারিখে 28 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম 40,000 টাকা থেকে 1,40,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবে। এখানে বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://jobapply.in এখানে /ভেল। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে, অথবা www.bellindia.in এখানে গিয়েও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, আইডিবিআই ব্যাংকে 100 অফিসার, যেখানে এগ্রি অ্যাসেস্ট অফিসার পদে 100 জনকে নেবে। আইডিবিআই ব্যাংক পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। শূন্যপদ সাধারণ 40, তপশিলি জাতি 15, তপশিলি উপজাতি 9 ও ওবিসি 26, আর্থিকভাবে অনগ্রসর 10। এর মধ্যে একটি করে শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত, অস্থি সংক্রান্ত, শ্রবণ সংক্রান্ত, বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডেয়ারি সায়েন্স টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে রয়েছে। বয়স হতে হবে 1/10/2024 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/10/1999 থেকে 1/10/2004 এর মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে যারা আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট হচ্ছে www.idbibank.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বিএসএফে 275 খেলোয়াড়, যেখানে বলা হচ্ছে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্র থেকে 275 জন খেলোয়াড় নেবে। বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ হবে কনস্টেবল পদে। এখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে বিএসএফের, সেখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gv.in এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইউজিসি নেট পরীক্ষার আবেদনের শেষ তারিখ 10ই ডিসেম্বর, যেখানে বলা হয়েছে ইউনিভার্সিটি পার্মানেন্ট কমিশনের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যোগ্যতা মান নির্ধারণের পরীক্ষা নেট এর
দরখাস্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। পরীক্ষা হবে 1 থেকে 19 জানুয়ারির মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু অবশ্যই এখন থেকে আবেদন করতে পারবে।